ফেরদৌস ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য কি অবস্থা বলেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। জি জি, ইনশাআল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জি সকল কিছু আল্লাহ তাআলার কিন্তু বিশেষ নিয়ামত। জি অবশ্যই আল্লাহর রহমত, অবশ্যই তো। সবকিছু আল্লাহর রহমত। ভাই দ্বিতীয় পর্বে আমরা কি দেখবো? দ্বিতীয় পর্বে খুব ভালো কোয়ালিটি 100 তোতাপুরি, বেটর, জি সিরোহি, হরিয়ানা এগুলো প্রজাতি ছাগল। আচ্ছা আচ্ছা, মানে এক কথা যেগুলো বাংলাদেশে প্রচলিত সবগুলো প্রজাতি থাকছে নাকি ইনশাআল্লাহ? সবগুলো প্রজাতি আনকমন, আনকমন, একদম আনকমন, খুব বিগ সাইজের ভালো ভালো ছাগল দেখাবো, ভালো আচ্ছা ব্যান্ড। তো এখান থেকে কি দর্শকরা যে ছাগলগুলো আপনার খামাতে বর্তমানে আপনাদের চাচ্ছেন সেগুলো নিয়ে কি তারা ভাগ্য উন্নয়ন করতে পারবে? অবশ্যই, কেন পারবে না? গুণগত মান তো ইনশাআল্লাহ ঠিক থাকবে নাকি সবকিছু? গুণগত মান কেন ঠিক থাকবে না? আমি 100 তোতাপুরি ছাগলকে 100 তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করাই। আমি তো এগুলো জিনিস রাখা জিনিস আমার। অবশ্যই অবশ্যই। একটি জিনিস ইন্ডিয়া থেকে এসে সুস্থ সবল হতে 3 থেকে 4 মাস সময় লাগে। আচ্ছা আচ্ছা, 3 থেকে 4 মাস সময় সুস্থ সবল করার পরে ভ্যাকসিন করতে হয় ওটা। জি জি। আচ্ছা, শুধু যে ভ্যাকসিন আজকে করলাম আজকে কার্যকারিতা হলো সেটাও না। অবশ্যই না। একটা ছাগলকে ভ্যাকসিন পুশ করার 14 থেকে 16 দিন সময় লাগে ওটা কার্যকর হতে। আর এই 16 দিনের মধ্যে আবার যদি আপনি আজকে ভ্যাকসিন করলাম, আগামীকাল যদি পিপারে আক্রান্ত হয়, জি মারাও যেতে পারে সেটা। ও আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্ট না হলে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভ্যাকসিন দেওয়া মাত্র যে কার্যকারিতা হলো তা না। অবশ্যই না না। আচ্ছা, ভ্যাকসিনটা 14 থেকে 16 দিন পর কার্যকারিতা হয়। ও আচ্ছা আচ্ছা। আর ভ্যাকসিন বিষয়ে আমি একটি কথা বলবো। জি জি। আমরা খামারে 300 প্লাস ছাগল রাখি আমরা। জি। ভ্যাকসিনটা হলো সরকারি অনুমোদন ছাড়া, সরকারি ভেটেরিনারি সার্জন প্রত্যেকটা উপজেলা ছাড়া দোকানপাটে পিপিআর ভ্যাকসিন বেচার কোনো অনুমতি নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আপনার কাছে, পিপিআর ভ্যাকসিন সচরাচর কত মাস পর পর দিতে হয়? এটা 2 বছরে 3 বার করতে হয়। 3 বার? জি, মানে 8 মাস পর পর। 8 মাস পর পর, সেখানে 6 মাস পর পর করা যায় নাকি? আগে 6 মাস পর পর ছিল, এখন 8 মাস পর পর করা হয়। আচ্ছা আচ্ছা, কারণ এখন আরো গুণগত মান অনেক বেশি হয়েছে ভ্যাকসিনের। আচ্ছা, তো ইনশাআল্লাহ ভিডিওর মাঝে মাঝে আমরা বিস্তারিত কথা শুনবো। তৃতীয় ডোজ কমপ্লিট করতে হয় একটি ছাগল। আচ্ছা আচ্ছা। আর একটি ছাগলের জীবনে তৃতীয় ডোজ কমপ্লিট করলে সেটার আর পিপিআর প্রতিষেধক করতে হয় না, প্রয়োজন হয় না। জি, প্রয়োজন হয় না। আর আরেকটা বিষয়, জি আমরা তো খামারি। জি জি জি। পিপিআর ভ্যাকসিনটা আমরা এখন বর্তমান ভ্যাকসিনের এমন পরিস্থিতি, পিপিআর বলেন, খুরা বলেন, প্রত্যেকটা ভ্যাকসিন আমরা উপজেলায় যোগাযোগ রাখতে হয় অল টাইম। যোগাযোগ করার পরেও আমরা ভ্যাকসিন পাই না অনেক সময়। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়। আচ্ছা, এটা কিন্তু সরকারের ভ্যাকসিন, তারপরে আমাদের কিছু টাকা দিয়ে ক্রয় করতে হয়। আচ্ছা, তাদেরকে কিছু খরচ দিতে হয়। বুঝতে পারছেন? কথা বলা যায় যে সেটা সংগ্রহ করতে মোটামুটি অনেকটাই কাঠখড়ি পোহাতে হয়। আপনার বর্তমান অনেক বাণিজ্য চলতেছে, বাণিজ্যিক খামার। জি, বলে যে সংগ্রহ করলাম, এই যে পিপিআর ভ্যাকসিন করলাম, আজ করছি কাল করছি, এটা এত সহজ না, অ্যাভেলেবল না। তো অ্যাভেলেবল না যে হয়তো ডিসপেন্সারিতে গেলাম, একটা ছাগলের জ্বর হলো, ডিসপেন্সারিতে যাচ্ছি, ওষুধ পাচ্ছি, ওষুধ নিয়ে এসে খাওয়াচ্ছি, জ্বর ভালো হচ্ছে। এই ভ্যাকসিনটা কিন্তু আসলে অত সহজ না। অবশ্যই অবশ্যই। যে ভ্যাকসিন দোকানপাটে যায় হয়তো বিশ্বাস করতাম এই বিষয়টা, যে আমি আজকে ভ্যাকসিন করছি বা কাল নিয়ে আসছে আজকে ভ্যাকসিন করছি। জি জি জি। এই ক্ষেত্রে মনে করেন দোকানপাটে যদি অ্যাভেলেবল পাওয়া যেত তাহলে এই কথাটা বিশ্বাসের গ্রহণযোগ্য হতো। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা আসলে অকথা এটা। আচ্ছা, তো ইনশাআল্লাহ আর একটা জিনিস মনে রাখেন, একটা পিপিআর ভ্যাকসিন, জি, একটি ভ্যাকসিন দ্বারা 100 পিস ছাগলকে, একটা ভ্যাকসিন 100 পিস ছাগলকে পুশ করতে হয়। পুশ করা যায়। আচ্ছা আচ্ছা। 8-10 পিস 5-7 পিস ছাগলের জন্য কখনো ভ্যাকসিন দেবে না কোনো উপজেলায়। আচ্ছা, কারণ আমরা বড় খামারে, আমাদের শত শত ছাগল, আমরাই ভ্যাকসিন পাই না, ভ্যাকসিন সংকট। জি জি জি। তাহলে তারা 2-4 পিসের জন্য অবশ্যই পাবে। ভ্যাকসিন কোথায় পায়? আর এই ভ্যাকসিনটা সচেতনমূলক, কিন্তু ভ্যাকসিন করতে হবে। ছাগল রাখতে হলে, ছাগল পুষতে হলে ভ্যাকসিনের প্রয়োজন আছে। জি জি জি। ভ্যাকসিন না দেওয়া থাকলে ওটা যদি রোগে আক্রান্ত হয় ওটাকে বাঁচানো সম্ভব হবে না, খুবই সম্ভব। আর মরণ বিধি, ছাগলের জীবনে সবচেয়ে মারাত্মক মরণ বিধি হলো পিপিআর। পিপিআর, আচ্ছা আচ্ছা। এই পিপিআর রোগে আক্রান্ত হলে সর্বপ্রথম অ্যাটাক করবে যদি ওই ছাগির বাচ্চা থাকে। জি, বাচ্চা, পেটে বাচ্চা থাকলে বাচ্চা নষ্ট হবে। আচ্ছা, দ্বিতীয়তে যদি ওর বাচ্চা বাইরে থাকে, হয়তো 1-1.5 মাস বয়স, 15-20 দিন বয়স, এই বাচ্চাটা কিন্তু ওই মায়ের দুধ ছাড়া কিছু খায় না, এই বাচ্চাটা মরবে। তারপরে তৃতীয় তো আপনার ওই মাটা যদি সঠিক ট্রিটমেন্ট হয় তাহলে বাঁচবে। আচ্ছা, যদি ট্রিটমেন্ট সঠিক না হয় সেক্ষেত্রে সম্ভাবনা খুবই কম। এই জন্য মরণ বেঁধে বলা হয় পিপিআর কে। আচ্ছা আচ্ছা। আর ভ্যাকসিনটা আসলে আপনারা দর্শকদেরকে আমরা অনেক কিন্তু সচেতন করে দিই, আমরা বুঝাই বলি।
আপনি সোহাগ ভাই আপনি কিন্তু কম বোঝেন না, কম বলেন না। অবশ্যই অবশ্যই চেষ্টা করি দর্শক। এই যে আমি কিন্তু পুরাতন খামারি, আমার কিন্তু এই ভিডিওর সামনে আসার কোনো প্রয়োজন নাই। আমার পুরাতন কাস্টমার, আমি একবার যার কাছে ছাগল দিয়েছি তার কাছে 2, 4, 5, 7 বার ছাগল দিয়েছি আমি। জি জি জি। আমার ভিডিও ছাড়া কিন্তু আমি ভিডিওতে আসি ছাগল বিক্রয় করার জন্য না, এটা খালি সাবধানতা করার জন্য, মানুষের উপকার করার জন্য, মানুষকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। জি জি জি। যেমন সঠিক পথে আমরা এগিয়ে আসছি, এরকম যেন সাধারণ জনগণ, অনেক বেকার যুবক ভাইয়েরা আছে, তারাও যেন 2-4 পিস করে ক্রয় করে করে তারাও যেন আগাতে পারে, কিছু একটা করতে পারে। আচ্ছা আচ্ছা। একদিনে কিন্তু এত দূর আসা সম্ভব না, ঠিক আছে? দীর্ঘ সময় ব্যয় করতে থেকে হবে, কিন্তু বড় হয় মানুষ। জি জি জি। এজন্য আমরা বলবো যে আপনারা ছাগল আমার কাছে ক্রয় করতে হবে, এর কোনো মানে নাই। জি। আপনারা আমার খামার পরিদর্শন করবেন, আমার খামার পরিদর্শন করবেন, অভিজ্ঞতা বাড়বে আপনাদের। অবশ্যই অবশ্যই। আর যার যে কোনো সমস্যা হবে ছাগলের, আমার কাছে যে হয়তো লজ্জা করবেন যে ভাইয়ের কাছে ছাগল নাই, অন্য কোথাও ছাগল কিনছে, ভাইয়ের কাছে পরামর্শ চাবো, ভাই কি পরামর্শ দেবে? শুধু একটা বার নক দিয়ে দেখবেন, ইমো বা হোয়াটসঅ্যাপে শুধু ভয়েস দেবেন। জি। কল দিয়ে যদি রিসিভ না হয়, আপনি ভয়েস দেবেন যে ফেরদৌস ভাই আমার অমুক ছাগলের ওয়েট এত হবে, এত হবে, এতদিন প্রেগনেন্ট, এত জ্বর, তাপমাত্রা, শুধু বলবেন, আমি ট্রিটমেন্ট দেবো। যদি ওটা গ্যারান্টি সহকারে যদি ভালো না হয় তারপরে আমাকে বলেন। আচ্ছা আচ্ছা। তো ভাই ইনশাআল্লাহ কথা দেখাইতে করব না, সরাসরি চলে যাব। জি, দীর্ঘায়িত করব না, তাও অনেক সময় হলো, সময় হয়ে গেল। কিন্তু এটা জনগণের স্বার্থে, এটা আমার স্বার্থে না। অবশ্যই যারা ভিডিওতে দেখছেন অবশ্যই মনোযোগ দেখবেন। নিজের খেয়ে নিজের করে এত কিন্তু কথা অনেকেই বলে হয় না, কিন্তু একটাই কারণে বলি যে আমরা এত সতর্ক দেওয়ার পরেও আপনারা প্রতারিত হচ্ছেন। এই যে অভিযোগ কেন আসবে? আমার কানে ফোন দিয়ে বলে, ভাই অমুক জায়গা থেকে 7 পিস ছাগল নিয়েছিলাম, 5টা ছাগল মারা গেছে। আচ্ছা। ওই ক্ষেত্রে বলে, কেন খামারের সাথে যোগাযোগ করেনি? বলে ভাই ফোন রিসিভ হয় না, কোনো ফলাফলই নেই, কোনো ফলাফল নাই। আচ্ছা। মানে ওই যে শাটার গ্যারান্টি বোঝেন? হ্যাঁ হ্যাঁ। জিনিস দোকান থেকে বাইরে পরে সব শেষ, বিক্রয় করলাম, শাটার থেকে বের হলেন, ওটার আর গ্যারান্টি নেই। এই হলো শাটার গ্যারান্টি খামারে। এখন বর্তমান ইউটিউবের যুগ এসে, অনলাইনের যুগ এসে খামারের অভাব নাই। জি জি জি। প্রচুর পরিমাণ খামারি আর প্রচুর পরিমাণ ইউটিউবার। আচ্ছা আচ্ছা। আপনারাই কিন্তু যাচাই করলে সঠিক পেয়ে যাবেন যে কে সঠিক ইউটিউবার আর কে সঠিক খামারি। অবশ্যই অবশ্যই। একজন সঠিক ইউটিউবার কিন্তু কোনো আজে বাজে কোনো লোকের কিন্তু ভিডিও করবে না, অবশ্যই করে, এটা মনে রাখেন। আপনারা যাচাই করলে বুঝতে পারবেন যে কে সঠিক কে ব্যাঠিক। সঠিক কথা বলছেন। সঠিক জায়গা যাচাই করে আপনারা জিনিস ক্রয় করবেন, প্রতারিত হবেন না, ভালো হবে। আচ্ছা। সঠিক জায়গায় যদি প্রতারিত হন, তাও আপনাদের উপকার হবে, এটা মনে রাখেন। শিক্ষা গ্রহণ করতে পারবেন, শিক্ষা নিতে পারবেন। তো আমি চাই যে আপনারা এগিয়ে যান। আর আহামারি এমন কিছু না, যেই খামার করতে চাবেন প্রথমেই যে 20 পিস 30 পিস 50 পিস দিয়ে সংগ্রহ করতে হবে তা না। জি। 2 পিস দিয়ে সংগ্রহ করবেন, বা অতিরিক্ত 10 পিস ছাগল নেবেন, একটা 100 পাঠা নেবেন, খামার ইনশাআল্লাহ হয়ে যাবে। জি, ইনশাআল্লাহ আস্তে আস্তে খামার হবে। আচ্ছা। 6 মাস 1 বছর পরে দেখবেন যে ইনশাআল্লাহ বড় কিছু হয়ে যাবে। তো ইনশাআল্লাহ ভাই কথা দিকে তো করব না, সরাসরি চলে যাব। জি, ঠিক আছে, অনেক কথা বললাম, এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই।